হ্যাঁ দেখো, যে আমাদের তিনের যে কোয়েশ্চেনগুলো আমরা কেতাবুদ্দিন স্যারের বইয়ের যে অলরেডি 1 এবং 2 এর সমাধান দেখছি। এখন আজকে আমরা কেতাবুদ্দিন স্যারের 10 এর বি এর আমরা তিনের কোয়েশ্চেনগুলো সমাধান দেখব। আর বলছিলাম যে আমরা এখন পর্যন্ত যে টাইপটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে এমন একটা ফাংশন থাকবে যে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতির কাজ হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি কোয়েশ্চেনগুলো আমরা দেখতেছি, যার মেইন প্রতিস্থাপনের মেইন উদ্দেশ্যটা কি ছিল। প্রতিস্থাপনের মেইন উদ্দেশ্যটা ছিল যে একটা যোজ্য রাশি দেওয়া থাকবে, যেটা মনে করে একটা যোজ্য রাশি দেওয়া থাকবে, যোজ্য রাশির মধ্যে একাধিক পদ থাকবে। এমন একটা পদকে সমান আমাদের অন্য একটা চলক আনতে হবে, যে পদকে অন্তরীকরণ করলে বাকি অংশটুকু আসে। এটা আমাকে একটু দেখতে হবে। মানে হচ্ছে যে ধরো আমি একটা অঙ্ক নিয়ে কথা বলি, যে আমি 1 নম্বর অঙ্কটা নিয়ে নম্বর কোয়েশ্চনটা নিয়ে কথা বলতেছি, যে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিটা ছিল যে এক্স ইন্টু e⁴x² dx। এটা হচ্ছে আমাদের যোজ্য রাশিটা। তার মানে এখানে আমাদের টোটালটা হচ্ছে কি আমাদের যোজ্য রাশি। যোজ্য রাশির মধ্যে একাধিক পদ সম্মিলিত যোজ্য রাশিটা হবে। দেখো এখানে পদ কয়টা আছে, কি কি পদগুলো আছে। আমাদের পদগুলো আছে হচ্ছে হলো যে এই জায়গায় এক্স হলো একটা পদ, আরেকটা পদ হচ্ছে হলো x², আরেকটা পদ হচ্ছে e⁴x²। ঠিক আছে, এই তিনটা পদ আছে এখানে। তাহলে এই তিনটা পদ থেকে যে কোনো একটা পদ সমান আমি কি করব, ধরে নিব। তাহলে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা পদ সমান তুমি ধরে নিতে হবে, কিন্তু ধরে যে কোনো পদ সমান ধরে নিলে অঙ্ক হবে এরকমটা না, এখানে কন্ডিশন ইউজ করতে হবে, বিভিন্ন কন্ডিশনের সাপেক্ষে ধরে নিতে হবে। আমাকে যে কোনো এই তিনটা থেকে যে কোনোটা সমান আমি ধরতে পারবো, কিন্তু যাকে আমি ধরবো, ধরো আমি যদি এক্স সমান ধরি, এক্স সমান আমি জেড ধরি, তাহলে কোনো বেনিফিট পাবো না। কেননা আমি বলছিলাম যাকে ধরবো, আমি এক্সকে ধরছি জেড হিসেবে, এই যাকে ধরছি তাকে অন্তরীকরণ করলে বাকি অংশটুকু আসবে। মানে বাকি অংশটুকু মানে x² রিলেটেড যে পদটা আছে সেটা আমাদের টোটালটা আসতে হবে। ঠিক আছে না, এই হচ্ছে কাজটা। মানে বাকি পদটুকু বলতে আমি এক্সকে ধরছি, তাহলে এক্সকে ধরলে এই অংশটুকু তাকে যাকে ধরবো তাকে অন্তরীকরণ করলে যাতে আমাদের পুরো অংশটুকু আসে, এই কাজটা আমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এক্সকে ধরলে সেটা অন্তরীকরণ করলে আসতেছে না, তাহলে এক্স ইকুয়াল টু জেড ধরা যাবে না। তাহলে দেখো আবার কি করতে হবে, আরেকটা টার্গেট রাখতে হবে, যাকে ধরবা ধরার পরে মানটা বসানোর পরে যাতে আমাদের আদর্শ যে সূত্রগুলো আছে যোগাযোগকরণে সেগুলো অ্যাপ্লাই করা যায়। তাহলে আমি যদি x² সমান জেড ধরি, যে x² সমান জেড ধরি, তাহলে কাজটা কি হয় একটু দেখি। যে সমান সমান ইন্টিগ্রেশন, আমি x² সমান জেড ধরছি, x² কার উপরে আছে, e⁴x² আছে, তাহলে এর উপরে জেড বসাইলাম। তার মানে e⁴z এর সূত্র আসে যে আমাকে জেড এর সাপেক্ষে যোগাযোগকরণ করতে বলে। এখন আমি এটাকে অন্তরীকরণ করি, দেখি কি হয়। তাহলে এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আসে হলো 2x ইন্টু ডিএক্স ইজিকুয়াল টু কত dz। এটা আসে। এটা কিভাবে আসে সেটা আমরা অলরেডি পূর্বে ক্লাসগুলোতে দেখাইছি, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। তাহলে x ইন্টু ডিএক্স ইজিকুয়াল টু কত 1/2 dz, এটা আসে। তাহলে দেখো আমাদের এখান থেকে যদি আমরা যে এই মানটা বসাইছি, এই অতটুকু মান বসাইছি, বসানোর পরে e⁴z এর সূত্রের মতো আসছে, আর বাকি থাকে হলো x আর ইন্টু কত dx, এই দুটো মিলে আমাদের ডিজেড এসে পড়ছে। তার মানে হাফ ইন্টু কত ডিজেড, তাহলে হাফটা তো আমাদের কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। e⁴z ইন্টু ডিজেড, দেখো আমি সূত্র প্রয়োগ করতে পারতেছি। এই ছিল মূল উদ্দেশ্য প্রতিস্থাপন পদ্ধতির কাজটা। তাহলে এখানে হাফ ইন্টু e⁴z ইকুয়াল টু কত e⁴z, ঠিক আছে। আর জেড এর মানটা আমরা বসাই দেবো, তাহলে e⁴z এর মান কত ধরছিলাম x² প্লাস কত c। এই হচ্ছে আমাদের আনসারটা 1 নম্বরটা। তাহলে ঠিক এরকম ভাবে আমাদের এখানে প্রত্যেকটা অঙ্ক সমাধান করা হবে। তার মানে দেখো বি নম্বর কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে। বি নম্বর কোয়েশ্চেনে তোমাকে যেটা বলছে যে বি আমাকে দেওয়া আছে কত x² e⁴x³ dx। তাহলে একই কথা, আমরা e⁴x এর সূত্র জানি। তাহলে আমরা ধরবো যে এখানে আরো বিভিন্ন টেকনিক তোমাদের প্রয়োজন ইউজ করে নিতে পারো। যেরকম দেখো যে আমার e⁴x এর আমি সূত্র জানি, তাহলে আমি যদি এটা সমান জেড ধরে লাই, মানে ধরার কৌশলটা কি দেখাচ্ছি, যে আমি সূত্র জানি কার e⁴x এর dx এর, ঠিক আছে না, এটা সূত্র জানি। তাহলে আমাকে এখানে আসছে কি e⁴x³ আছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে আমি এই x³ সমান যদি আমি একটা অন্য চলক ধরি, যেরকম আমি যদি জেড ধরি আর এখানে যদি ডিজেড আনতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায়। তাহলে আমরা যেটা করব যে এর উপরে প্রথমে টার্গেট নিব, যে যেগুলো সূত্রের মতো দেখতে বোঝা যাচ্ছে আমরা ওইটাকে ধরিয়ে নিয়ে কাজ করে দেবো, যে অন্তরীকরণ করে বাকি অংশটুকু আসে কি, আসলে তো আমাদের আর কোনো ঝামেলা নেই। তাহলে এগুলো আমরা মাঝে মাঝে একটু টেকনিক অ্যাপ্লাই করব। তাহলে আমরা x³ সমান ধরবো, তাহলে x³ সমান আমি জেড ধরতেছি, তাহলে x³ কে অন্তরীকরণ করলে আসে হলো 3x² dx ইন্টু কত ইকুয়াল টু কত dz। তাহলে x² dx ইকুয়াল টু আসলে 1/3 dz। তাহলে মানগুলো বসাও, তাহলে দেখো হয়ে গেছে। তার মানে আমরা
এক্স কিউব সমান জেড ধরছি জেড, আর এই এক্স স্কোয়ার আর ডিএক্স সমান কি পাইছি 1/3 ডিজেড। তার মানে 1/3টা আমরা সামনে নিয়ে এসে পড়লাম আর এখানে ডিজেডটা রেখে দিলাম। তাহলে এ টু দি পাওয়ার জেড এর সূত্রটা কি? জেড এর সাপেক্ষে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে 1/3টা তো কনস্ট্যান্ট, এটা তো থাকবেই। এরপরে এটা সমান হচ্ছে 1/ln a ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার জেড। তার মানে 1/3 আর 1 কত ln a, আমরা এ টু দি পাওয়ার জেড এর মান বসাই দেবো এক্স কিউব প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা। এরপরে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা সি নাম্বার কোয়েশ্চেনটা। সি আর ডি একই রকম, কোনো পার্থক্য নাই, মানে সিস্টেমগত কোনো পার্থক্য নাই আর কি। আর অঙ্কের আনসার একটু মিল এদিক টু নিয়ে একটা এদিক সেদিক হবে। যে আমাদের সি নাম্বার কোয়েশ্চেনটা যেটা আছে যে ই টু দি পাওয়ার এক্স 10 ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ হচ্ছে আমাদের ডাকটা। এখন আমরা সূত্র কি জানি এটা একটু আমাদের দেখতে হবে, মানে এই রিলেটেড যে আমাদের যোগজীকরণে কি সূত্র আমাদের যে জানা আছে সেটা আমার একটু দেখতে হবে। এই রিলেটেড যোগজীকরণের সূত্র হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশন অফ sec x 10x ঠিক আছে dx ইজ ইকুয়াল টু হচ্ছে হলো sec x প্লাস সি। এই রিলেটেড সূত্র হচ্ছে আমাদের এটা, এই হচ্ছে সূত্রটা। তাহলে আমাদের এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমি যদি এখানে শুধু একটা চলক আনতে পারি তাহলে কিন্তু কাজটা হয়ে যায়। তার মানে আমাদের সুবিধা হয়ে গেছে যে আমরা কি ধরবো, আমরা ধরবো হচ্ছে হলো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড ধরবো। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এ আসে, এখানে ডিএক্স আসবে ইকুয়াল টু ডিজেড আসবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের কাজ। তাহলে সমান সমান মান বসায় দাও যে ই টু দি পাওয়ার এক্স 10x ই টু দি পাওয়ার এক্স এর মান কত ধরছি জেড সেক জেড, আর এই যে ই টু দি পাওয়ার এক্স আর এই যে ডিএক্স এটা সমান কত লেখা যাবে, এটা সমান লেখা যাবে হলো ডিজেড। তাহলে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ ফাংশনটাও কার হয়ে গেছে জেড এর হয়ে গেছে, তাহলে এটা সমান সমান সেক জেড। ঠিক আছে, জেড এর মানটা বসায় দাও, জেড সমান ই টু দি পাওয়ার এক্স, তার মানে কত সেক ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসার। পরেরটা একই কাজ, ই টু দি পাওয়ার 2x সময় তুমি ধরবা, অন্তরীকরণ করলে যা আসবে 2 টাকা লিয়ে পাশে পাঠিয়ে দেবা, এই হলো কাজ। এটা তোমাদের দায়িত্বে রাখা হলো। তাহলে আশা করি বুঝতে পারছো, মানে পারতেছো যে আমাদের যোগজীকরণের প্রতিস্থাপন পদ্ধতির কাজটা কি। প্রতিস্থাপন পদ্ধতি এখন পর্যন্ত যে টাইপটা অঙ্ক নিয়ে আমরা কাজ করতেছি এটা মাত্র একটা টাইপ নিয়ে মাত্র কাজ করতেছি,